চট্টগ্রামে মুরাদপুর সহ নানা জায়গায় সড়ক ডিভাইডারে নেই নিরাপত্তা বেষ্টনী। বর্তমানে ডিভাইডারের এসব জায়গা হয়ে উঠেছে পথশিশুদের মাদক সেবন এবং ছিনতাইকারীদের আখড়া। রাত তো বটেই, দিনেও চলাচল করতে গিয়ে শঙ্কায় থাকতে হয় সাধারণ মানুষকে। জুলাই আন্দোলনের সময় নগরীর মুরাদপুরে সড়ক ডিভাইডারের বেষ্টনী তুলে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে বাকিগুলো চুরি হয়ে যায়। লম্বা জায়গা জুড়ে বেষ্টনী না থাকায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। জায়গাগুলো এখন উচ্ছৃঙ্খল পথশিশুদের দখলে। ছিনতাইকারীরা অবস্থান নিয়ে পথচারীদের মোবাইল, মানিব্যাগ সহ দামি জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। আর খোলা জায়গা দিয়ে রাস্তা পারাপারের সময় ঘটছে দুর্ঘটনা। পথচারীর টাকা পয়সা নিয়ে যায়, তারপরে যে গ্রিল না থাকার কারণে লোহার জিনিসপত্র সব খুলে নিয়ে গেছে। যাতায়াতে অসুবিধা হচ্ছে, আর বাচ্চাদের নিয়ে যারা চলাচল করে তখন বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। এখানে যে গ্রিলগুলো ছিল, গ্রিলগুলো সবগুলো তুলে নিয়ে গেছে। এখন ওখানে হিরোইনদের ওদের একটা আড্ডাখানা হয়েছে। এমন অবস্থার জন্য সিটি কর্পোরেশনের গাফেলতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আন্দোলনের সময় হয়েছে তা না, আন্দোলনের পরেও এই গ্রিলগুলো মাদক সেবীরা এবং বিভিন্ন ছিচকে চোর যারা এগুলো কেটে কেটে নিয়ে গেছে। বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশিত হয়েছে, তারপরেও কিন্তু এটা ব্যবস্থা নেওয়া হয়নি। খোয়া যাওয়া বেষ্টনী পুনঃস্থাপন সহ পুরো ডিভাইডারকে সুন্দর করে সাজানোর কথা জানিয়েছেন সিটি মেয়র। ডিভাইডারগুলোতে যারা সৌন্দর্য বর্ধন করবে তারা এই কাজগুলো করবে। আমাদের সাথে তাদের একটা চুক্তি হয়েছে, চুক্তির প্রেক্ষিতে এখন কাজগুলো চলছে। মাঝখানে আমাদের যে সিটি প্ল্যানার সে একটু অ্যাবসেন্ট ছিল, তার কারণে কাজগুলো বিলম্বিত হচ্ছে। অনতি বিলম্বে এই কাজগুলো শুরু করবো এবং আমাদের একটা সৌন্দর্য বর্ধনের একটি অংশ হিসেবে সে কাজগুলো চলবে। চুরি হয়ে যাওয়া বেষ্টনী দ্রুত লাগিয়ে নগরীকে নিরাপদ করার দাবি জানিয়েছেন নগরবাসী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।